দর্শক সিভয়েস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি নগরের লালখান বাজার থেকে। আপনারা দেখছেন আনুষ্ঠানিক উদ্বোধনের প্রায় 9.5 মাস পর পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখানে প্রাথমিকভাবে প্রাইভেট কার আর মাইক্রোবাস জাতীয় গাড়ি চলাচল করছে, তবে পূর্ণাঙ্গভাবে কবে নাগাদ সকল গাড়ি চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। সাময়িকভাবে যান চলাচল শুরু হলেও আপাতত বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হচ্ছে না। এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার। আজ থেকে কিন্তু এক্সপ্রেস ওয়ে ব্যবহারে কিন্তু টোল দিতে হবে, তবে পরীক্ষামূলক গাড়ি চলাচলে কোনো টোল নেওয়া হচ্ছে না। এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজ শেষ না হতে গাড়িগুলো নগরের লালখান বাজার থেকে সরাসরি পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছরের 14 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রাম নগরের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডি এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন। ওই দিন সারা দেশে 157টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছিল। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি, 7 বছর আগে 2017 সালের 11 জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। 3 বছর মেয়াদী প্রকল্পের ব্যয় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 3,250 কোটি 83 লাখ টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারিতে। 2020 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বৃদ্ধি করে মেয়াদ চলতি বছরের 30 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এ সময়ে প্রকল্পের 1,048 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 4,298 কোটি 95 লাখ টাকায়। কিন্তু বর্ধিত সময়েও কাজ শেষ করতে পারেনি সিডিএ। এখন আরেক দফা সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত করার আবেদন করেছে সংস্থাটি। দর্শক, আমরা দেখছি এখানে বেশিরভাগ এখন পর্যন্ত আমরা যা দেখছি তা কিন্তু বেশিরভাগই প্রাইভেট কার চলতে দেখা গিয়েছে। প্রাইভেট কার আর মাইক্রোবাস, অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এখন পরীক্ষামূলক যে যান চলাচল রয়েছে, এই যানগুলোর কিন্তু টোল দিতে হচ্ছে না। তবে যখন পুরোদমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে তখন কিন্তু টোল দিয়ে যানগুলো চলাচল করতে হবে। দর্শক, এই এক্সপ্রেসওয়ের কিন্তু সবগুলো র্যাম্পের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, তাই লালখান বাজার থেকে উঠে নগরের পতেঙ্গায় গিয়ে নামতে হবে। আবার পতেঙ্গা থেকে কিন্তু এদিক দিয়ে টাইগার পাস হয়ে নামার র্যাম্পের কাজ শেষ হয়েছে শুধু, আর বাকি র্যাম্পগুলোর কাজ চলমান রয়েছে।
দর্শক, আমরা দেখছি খুবই কম পরিমাণে যানবাহন চলাচল করছে এক্সপ্রেসওয়ে দিয়ে। বেশিরভাগই কার, মাইক্রোবাস। দর্শক, সাময়িকভাবে যান চলাচল শুরু হলেও আপাতত বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হচ্ছে না এক্সপ্রেসওয়েতে। শুধুমাত্র যেগুলো শুধুমাত্র প্রাইভেট কার আর মাইক্রোবাস জাতীয় গাড়ি চলাচল করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে যেসব টহলের গাড়ি রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। তবে আমরা দেখেছি যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু বাইক সহ বাইক, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাগুলোকে বাধা দিচ্ছে এক্সপ্রেসওয়েতে না ওঠার জন্য। শুধুমাত্র মাইক্রোবাস এবং কারগুলো চলাচল করছে। তবে আমরা যেটি দেখছি এখানে কিন্তু পুরোপুরিভাবে আসলে নির্মাণের কাজ শেষ হয়নি। কিছু কিছু অংশে কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে। তবে এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত গাড়িগুলো নগরের লালখান বাজার থেকে সরাসরি পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করছে। আর বাকি র্যাম্পগুলোর কাজ শেষ না হতে সেই সুবিধাটুকু এখনো পাচ্ছে না গাড়িগুলো। দর্শক, আমরা দেখছি এখনো কিন্তু নির্মাণ কাজ চলমান রয়েছে, বিভিন্ন লাইনের কাজও চলছে। আমরা একটু আগে দেখেছি।
ওই পাশে পার দর্শক, আমরা দেখছি শুধুমাত্র কার এবং মাইক্রোবাস চলাচল করছে চট্টগ্রাম নগরের প্রথম এক্সপ্রেসওয়েতে। আমরা দেখেছি নিরাপত্তা কর্মীরা বাইক, সিএনজি চালিত অটোরিকশাগুলোকে বাধা দিচ্ছে যাতে এক্সপ্রেসওয়েতে না ওঠে। তবে আমরা যেটি জেনেছি যে পরীক্ষামূলক যান চলাচল রয়েছে সেটিতে কিন্তু টোল দেওয়া হচ্ছে না। যখন পুরোদমে যান চলাচল শুরু হবে তখন কিন্তু এই এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল প্রদান করতে হবে। দর্শক, আমরা টাইগার পাসের যে র্যাম্প রয়েছে সেটিতে খানিকটা জ্যাম দেখতে পাচ্ছি। বন্দর থেকে আসা গাড়িগুলো এদিক দিয়ে টাইগার পাস দিয়ে নামতে হচ্ছে। এক্সপ্রেসওয়ের পুরোপুরি কাজ শেষ না হওয়া পর্যন্ত নগরের লালখান বাজার থেকে সরাসরি পতেঙ্গায় গিয়ে নামতে হবে। আবার পতেঙ্গা থেকে সরাসরি নগরের টাইগার পাসের যে র্যাম্প রয়েছে সেটি দিয়ে আসলে শহরে প্রবেশ করতে হবে। তবে আমরা যেটি দেখছি খানিকটা ধীর গতিতে আসলে এদিক থেকে গাড়িগুলো টাইগার পাসের দিকে যাচ্ছে।
দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, সাময়িকভাবে যান চলাচল শুরু হলেও আপাতত বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হচ্ছে না চট্টগ্রাম প্রথম এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার। এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল দিতে হবে, তবে পরীক্ষামূলক যে গাড়িগুলো চলাচল করছে সেগুলোতে টোল প্রদান করতে হবে না। এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত গাড়িগুলো নগরের লালখান বাজার থেকে সরাসরি পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করছে। দর্শক, গত বছরের 14 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে চট্টগ্রাম নগরের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন। ওই দিন সারা দেশে 157টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল। দর্শক, 7 বছর আগে 2017 সালের 11 জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। 3 বছর মেয়াদী প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 3,250 কোটি 83 লাখ টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারিতে। 2020 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বৃদ্ধি করে মেয়াদ চলতি বছরের 30 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এ সময়ে প্রকল্পের ব্যয় 1,048 কোটি টাকা বেড়ে 4,298 কোটি 95 লাখ টাকায় দাঁড়ায়। কিন্তু বর্ধিত সময়েও কাজ শেষ করতে পারেনি সিডিএ। এখন আরেক দফা সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত করার আবেদন করেছে সংস্থাটি। আমরা দেখছি দর্শক, পতেঙ্গা থেকে আসা গাড়িগুলো এখানে খানিকটা জ্যামের সম্মুখীন হচ্ছে। তবে যেহেতু পুরোপুরিভাবে সকল র্যাম্পের কাজ শেষ হয়নি, একটি র্যাম্প দিয়ে আসলে সকল গাড়িগুলো উঠছে, আবার সকল গাড়িগুলো আরেকটি র্যাম্প দিয়ে নামছে, যার ফলে খানিকটা যানজট সৃষ্টি হয়েছে।
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে নগরের টাইগার পাস মোড়ে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের 9.5 মাস পর পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আমরা আপনাদেরকে দেখিয়েছি নগরের লালখান বাজার হয়ে কিন্তু সরাসরি নগরের পতেঙ্গা এলাকায় গিয়ে গাড়িগুলো নামছে, আর পতেঙ্গা এলাকা থেকে সরাসরি টাইগার পাস হয়ে গাড়িগুলো শহরে প্রবেশ করছে। তবে নামার সময় আমরা খানিকটা যানজট দেখতে পেয়েছি। সেক্ষেত্রে এদিকে আরেকটি রোড রয়েছে, যার পাশাপাশি খানিকটা যানজট সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।